মেধা অন্বেষণ অভিজ্ঞায় গোটা রাজ্যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী প্রায় 4 লক্ষ পড়ুয়াকে অংশগ্রহণ করানোর উদ্যোগ শুরু করেছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। সেপ্টেম্বর মাসের 22 তারিখ একই দিনে গোটা রাজ্য হতে চলেছে এই মেধা অন্বেষণ অভিজ্ঞা। শনিবার কোচবিহার শহরের সত্যপ্রিয় ভবনের সভাকক্ষে সংগঠনের কোচবিহার জেলা পরিষদের সভায় এই কথা জানালেন সংগঠনের নেতৃত্বরা। এদিন এই সভায় উপস্থিত ছিলেন এবিভিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহন দাস পণ্ডিত, সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু নারায়ণ রায়চৌধুরী, কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব ঝা প্রমুখ। থেকে এখানে সাংগঠনিক আপনাদের মিটিং আছে, কি বার্তা আজকে দেবেন আপনি শিক্ষক নেতাদের জেলার আন্দোলনের ক্ষেত্রে কি বার্তা দেবেন এবং কি বিষয় নিয়ে আজকে এই আলোচনা? আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমাদের একটা সাংগঠনিক সভা, জেলা কাউন্সিল সভা ডাকা হয়েছে। এই সভাতে আমাদের রাজ্যের তথা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত আছেন। এখানে মূলত দুটো বিষয়, সাংগঠনিক বিষয়ের পাশাপাশি দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চর্চা করব। একটা হচ্ছে, আপনারা জানেন গত বছর থেকে আমরা শিশুদের মেধা অন্বেষণের জন্য, তাদের পড়াশোনার মান আরও অগ্রগতি ঘটানোর জন্য একটা মেধা অন্বেষণের ডাক দিয়েছিলাম। গত বছর প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী আমাদের গোটা রাজ্যে মেধা অন্বেষণে অংশগ্রহণ করেছিলেন। এবছর আমরা, গত বছর 3, 4, 5 ছিল, এবছর ক্লাস 2 থেকে যুক্ত করা হচ্ছে। 2, 3, 4, 5 মেধা অন্বেষণ হবে। আগামী 22শে সেপ্টেম্বর গোটা রাজ্যে একই দিনে গোটা রাজ্যে মেধা অন্বেষণ হবে। এবারে আমাদের লক্ষ্য হচ্ছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ছেলেমেয়ে মেধা অন্বেষণে যাতে অংশগ্রহণ করেন, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। তার ফর্ম ফিল আপ চলছে, তার সেন্টার তৈরি, তার সেন্টার ইনচার্জ তৈরি, কিভাবে পরিকল্পনা হবে, তার কাজ হবে, সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা। এখানকার প্রস্তুতি আরও কি অগ্রগতি আছে সেটা নিয়ে হবে। এর সাথে আপনারা জানেন যে আমরা রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত করা হোক। বারবার দাবি করার পরেও রাজ্য সরকার কর্ণপাত করেননি, শিক্ষকদের এই হেলথ স্কিমের আন্ডারে আমাদের নেননি, অন্তর্ভুক্ত করেননি। বাধ্য হয়ে আমরা শিক্ষক শিক্ষিকাদের কথা ভেবে আমরা একটা বিকল্প, আমরা স্বাস্থ্য বীমা প্রকল্প হচ্ছে যে চালু করেছি, একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানির সাথে কোলাবোরেশন করে যুক্ত হয়ে, যেটা আমাদের চালু হয়েছে 7 মে, যেটা আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং চালু হয়েছে। ইতিমধ্যে গোটা রাজ্যের প্রায় 15-16 হাজার শিক্ষক শিক্ষিকা ও তার পরিবার সহ এই স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী বছর এই সংখ্যাটা বেড়ে আমরা প্রায় 50,000 শিক্ষক ও তার পরিবার সহ এই স্বাস্থ্য বীমায় যুক্ত হবেন। এবং ইতিমধ্যে বহু শিক্ষক শিক্ষিকা যারা এই স্বাস্থ্য বীমায় যুক্ত হয়েছেন, তারা পরিষেবা পেতে আরম্ভ করেছেন। অনেক জেলার অনেক শিক্ষক শিক্ষিকা পরিষেবা পাচ্ছেন। আমাদের কাছে ইনফরমেশন এসছে, যেহেতু আমরা ওই প্রক্রিয়াটার মধ্যে আছি, আমরা চাইছি একদিকে যেমন আমাদের লড়াই চলবে যে রাজ্য সরকারকে দ্রুত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে শিক্ষক শিক্ষিকাদের যুক্ত করতে হবে, তার পাশাপাশি বিকল্প হিসেবে আমরা অল্প পয়সায় গ্রুপ ইন্স্যুরেন্স, অল্প পয়সায় ম্যাক্সিমাম পরিষেবা দেওয়াকে আমরা এই উদ্যোগটা নিয়েছি।